যে এখন তো রোজার মাস, তা শয়তান নাকি সবসময় বাধা থাকে, কিন্তু আমি দেখছি যে শয়তান রোজার মাসে বাধা নাই। অনেক শয়তান ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। সারা বাংলাদেশ জানে যে এই বট বাহিনীর উৎস কি, এই বট বাহিনীর শিল্পপতি কারা, কারা এটাকে শিল্প আকারে ধারণ করেছে। আপনি প্রথমে বলেছেন বিএনপি নারীদের, আমি যেহেতু একজন জার্নালিস্ট মানুষ, আমি এই বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আমরা প্রথমেই দেখলাম যে দীর্ঘ 6 মাস ধরে জামাত ইসলাম বাড়ি বাড়ি যেয়ে আপনার মানুষের এনআইডি কার্ড সংগ্রহ করছে, মানুষের বিকাশ নাম্বার সংগ্রহ করছে। যখনই এই বিষয়টা ধীরে ধীরে জানাজানি হয়ে গেল যে আরে কী ব্যাপার, হঠাৎ করে তারা এনআইডি কার্ড সংগ্রহ করছে কেন, যেটা তাদের নেওয়ারই কথা না, আইনগতভাবেই এটা ঠিক না, একটা বেআইনি কাজ। হ্যাঁ, তারা দল বেঁধে যে এই বিভিন্ন মহিলাদের কাছ থেকে এনআইডি সংগ্রহ করছে এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। তখন সেখানে কিছু কিছু জায়গায় ছোট ছোট প্রতিরোধ আসলো। স্বাভাবিক, আমার পরিবারে যদি কেউ আসতো আমি তো সেটা প্রতিরোধ করব, আমার পরিবারকে প্রোটেক্ট করা একটা মাত্রা থাকবে। ডক্টর শিবির যে অভিযোগগুলো করেছেন আমি বলছি আপনাকে, সেইটাকে তারা সেই ধরনের প্রতিরোধকে তারা কিন্তু বলছে আক্রমণ। সুতরাং এগুলো আক্রমণ না, এগুলো প্রতিরোধ। তার প্রত্যেকটা একটা পরিবার কর্তার অধিকার আছে তার ফ্যামিলিকে প্রোটেক্ট করা, ঠিক আছে? কারণ আপনি এনআইডি নাম্বার নিয়ে যাবেন আমার ওয়াইফের আপনি বিকাশ নাম্বার নিয়ে যাবেন কেন? সো এটা তো একটা বেআইনি কাজ। আচ্ছা যাক, এটা সবচেয়ে বড় কথাটা হচ্ছে, দেখুন উনি কয়েকটা নাম বললেন, আমি বলতে চাই না, বিদেশ থেকে কিছু কিছু এন্টারটেইনার আছে যারা এন্টারটেইনিং করে, তারা বিভিন্নভাবে পয়সা ইনকাম করে, আয় করে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তারা বিদেশ থেকে তারা নানান ধরনের কথা বলে এবং মব সৃষ্টি করে বিদেশ থেকে। ক্যান ইউ বিলিভ ইট? এবং সেই মব সৃষ্টি করে এবং সেই মব তৈরি হয় বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়। আমি বলছি না যে পত্রিকার দোষ কি গুণ কি সেটা পরের প্রশ্ন। পত্রিকা যদি কোনো ডিসইনফরমেশন করে থাকে, আপনি আইন আদালত আছে, চলে যান সেখানে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এখন যেটা হচ্ছে যে অথচ এই বাইরে থেকে মব সৃষ্টি করে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ জায়গাতে তারা আনরেস্ট তৈরি করবে, আর বাংলাদেশ সরকার কিছুই করবে না। এটা আমি কিন্তু অবাক হয়েছি। আমার মতে আন্তর্জাতিক আইন আছে, এগুলোর বিরুদ্ধে এগুলো কিন্তু ব্যবস্থা গ্রহণ করা যায় ইজিলি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি যে কথাটি আরেকটা বলেছেন যে হচ্ছে বট, আমরা এই বট বাহিনী কারা, এটা কিন্তু উনি বলি আমি বলি আপনি বললে লাভ নাই। কিন্তু সারা বাংলাদেশ জানে যে এই বট বাহিনীর উৎস কি, এই বট